আমরা বাংলাদেশী বারিস্তারা কিন্তু একেকজন একেক রকম। মিডল ইস্টে কিন্তু এরকম একটা প্রচলন আছে যে হসপিটালিটি, সার্ভিস রিলেটেড জবগুলোতে ফিলিপিনোরা কিন্তু খুবই ভালো এবং ওদের ডিমান্ডও হাই। একজন ফিলিপিনোকে আপনি কাজের জায়গায় দেখবেন অলওয়েজ তাদের মুখে হাসি। তাদেরও কিন্তু ব্যক্তিগত জীবনে সমস্যা থাকে। তাদেরও কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকে। তারপরেও তারা যখন কাজে আসে তখন তারা দেখবেন সবসময় হাসি মুখে থাকে। কাস্টমারের সাথে খুব উৎফুল্ল হয়ে কথা বলে। তাদের মনে যতই কষ্ট থাকুক কিন্তু মুখে হাসি থাকে। কিন্তু এই জায়গাটায় আমরা বাংলাদেশীরা কিছুটা কিন্তু ভিন্ন। আমরা যেটা করি কি আমাদের ব্যক্তিগত সমস্যার কারণ যদি মন খারাপ হয় সেটাকে আমরা সাথে করে আমাদের শপে নিয়ে আসি। কাস্টমারের সাথে আমরা হয়তো রেগে যাই, কাস্টমারের সাথে আমরা হেসে কথা বলি না, হয়তো আমরা কমফোর্টেবল ফিল করি না। এই ব্যাপারটা কিন্তু কাজ করে। এই জায়গাটাই কিন্তু একজন ফিলিপিনো বাংলাদেশীর মৌলিক পার্থক্য আসলে। কিন্তু একটা জায়গায় আসলে আমাদেরকে সেট হতে হবে যে আমরা একটা সার্ভিস রিলেটেড জবে আছি। আমরা সার্ভিস দিচ্ছি। আমরা মানুষকে ওয়েলকাম করছি। সেটা আমার কফির মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, হাসির মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, আমাকে আমার স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে যাতে করে এই যে একটা ধারণা যে বাংলাদেশীরা বা বাংলাদেশী বারিস্তারা সবই ভালো কিন্তু তারা তাদের আজকে ভালো তো কালকে খারাপ, আজকে মুড ভালো তো আগামীকালকে মুড খারাপ। আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে নেক্সট জেনারেশন যদি এইসব দেশে এসে বারিস্তা হিসেবে নিজের কেরিয়ার গড়তে চায় বা নিজের কেরিয়ার তৈরি করতে চায়, যাতে করে আমাদের কৃতকর্মের কারণে বা আমাদের করা অ্যাক্টিভিটির কারণে যাতে করে তাদের উপর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। আপনার যত সমস্যা থাকবে সেটা আপনি সর্ট আউট করবেন নিজে। আমরা আমাদের বাসা বাড়িতে ফ্যামিলির সাথে যেরকম আচরণই করি না কেন, যখনই আমরা কাজের জায়গায় যাব ওই জায়গাটা আমাদেরকে এমন ভাবে ডিল করতে হবে যাতে করে যে আমরা সব সময় হাসি খুশি থাকি।